4 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আকি বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি করবা, আলেমদের ঘাড় মটকে দেবা, বিসমিল্লাহকে জঙ্গিবাদের চর্চা বলবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম ওলামা তাদের জানাজা পড়বে? তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে? আর ধরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, সময় যেহেতু কম, বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না। তবে একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান। এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া। এ নাউজুবিল্লাহ বলবেন না? এই আসসালামু আলাইকুম কে বলেছে জঙ্গিবাদের ট্রেনিং। এ বিদায় নিয়ে চলে গেছে। আমি বলতে চাই এই বাটপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। এ কথা কোন না কে? বিসমিল্লাহর বিরুদ্ধে যে বলে, ইসলামের বিরুদ্ধে যে বলে, তার জানাজা কি হুজুরের দ্বারা হতে পারে? আমরাও বগুড়া শুধু নয়, বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একদল হয়ে গেছি। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আর আমরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে না, তার বাস্তব প্রমাণ